আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অনেকদিন পর হাজির হলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের একটি ঘটনা নিয়ে, যা শুনলে আপনিও চমকে যাবেন। তো চলুন শুরু করা যাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একদিন খুবই অভাব ছিল। তারা ঘরে সবাই 3 দিন ধরে অনাহার ছিল। বাচ্চারা ক্ষুধায় কাঁদতে লাগলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহুকে বললেন, আমার একটি চাদর আছে, আপনি এটি বাজারে নিয়ে বিক্রি করে আসেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরটি নিয়ে বাজারে চলে গেলেন এবং সেই চাদরটি 6 দিরহাম দিয়ে বিক্রি করলেন। প্রতিমধ্যে ফেরার পথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে যায় এক ভিক্ষুকের। ভিক্ষুক আলী রাদিয়াল্লাহুকে বলল, আল্লাহর রাস্তায় আমাকে কিছু সাহায্য করুন, আমি 3 দিন ধরে কিছু খাইনি। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 6 দিরহাম দিয়ে দেন এবং বাড়ির দিকে যেতে লাগলেন। আল্লাহ তাআলা তার এই দানটি দেখে খুবই খুশি হন এবং তিনি জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দেন একটি জান্নাতি উট নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে তা বিক্রি করতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধরে ওই উটটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে যান এবং বললেন, হে যুবক, তুমি কি আমার থেকে এই উটটি ক্রয় করবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তো কোনো টাকা নেই। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখন তোমাকে কোনো টাকা দিতে হবে না, তুমি এটি ধারাতে নিয়ে যাও, পরে বিক্রি করে আমাকে তা মূল্য পরিশোধ করো। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটির মূল্য কত? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটির মূল্য 100 দিরহাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে এটি নিয়ে গেলেন এবং বাজারে নিয়ে গেলেন এই উটটি বিক্রি করার জন্য। প্রতিমধ্যে দেখা হয়ে হযরত মিকাইল আলাইহিস সালাম একটি বেদুইনের আকৃতি ধরে হযরত আলী রাদিয়াল্লাহুর নিকট এসেছিলেন। হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, আপনি কি এই উটটি আমার কাছে বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এটি বিক্রি করব। মিকাইল আলাইহিস সালাম বললেন, আপনি এই উটটি কত দিরহাম দিয়ে ক্রয় করেছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটি 100 দিরহাম দিয়ে ক্রয় করেছি। আমি আপনাকে 160 দিরহাম দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন এবং তার থেকে উটটি বিক্রি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে উটটি বিক্রি করে দিরহামগুলো নিয়ে ফিরতে লাগলেন। তখন ফেরার পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয় সেই পুরনো বিক্রেতার সাথে। তখন বিক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, আপনি কি উটটি বিক্রি করতে পেরেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হ্যাঁ, আমি এটি বিক্রি করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমাকে আমার মূল্য পরিশোধ করুন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 100 দিরহাম দিয়ে 60 দিরহাম নিয়ে বাড়িতে চলে গেলেন এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 60 দিরহাম পেশ করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এত দিরহাম কোথায় পেয়েছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আজ আল্লাহর সাথে 6 দিরহাম দিয়ে ব্যবসা করেছি এবং তিনি তার বিনিময়ে আমাকে 60 দিরহাম দিয়েছেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে সব ঘটনা খুলে বললেন। অতঃপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার কাছ থেকে উটটি কিনেছো সে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আর যে তোমার কাছ থেকে উটটি কিনেছে সে ছিল মিকাইল আলাইহিস সালাম। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন 3 রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেনি। তোমার স্ত্রী হলো জান্নাতের রমণীদের সর্দার, তোমার পুত্ররা হলো জান্নাতের যুবকদের নেতা, আর তোমার শ্বশুর হলো নবীকুলের সর্দার। সুতরাং আল্লাহ এই দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেই সব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন। আল্লাহ সর্বশক্তিমান। তো বন্ধুরা, এই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ঘটনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।